يدرككم الموت ولو كنتم في بروج مشيدة صدق الله العظيم মহান মাবুদের দরবারে কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ ইফতারের অনেক সময় এখনো বাকি খিদা লাগছে না কেউ লাগে না পেটটা খালি হলে একটু পাক দেয় এই মনে মনে একবার চিন্তা করলাম আল্লাহ 30 দিন রোজা রাখা কথা ঠিকই সারা বছর রোজা রাখতে পারো শর্ত আছে যারা পান খায় তিনটা করে পান দিবে তিনটা করে পান যদি দিনে দিত বাংলা ভাষা বলতে সারা বছর রোজা রাখে যত পান খেয়ে পারো তাহলে কোনো ব্যাপারই নাই আর যাদের পানের অভ্যাস নাই বিড়ির অভ্যাস আছে তখন যদি হাতে পাতার মধ্যে কিছু পান দিলে সমস্যা নাই তাহলে এই যে রোজা এটা কোনো ঘটনাই নাই তারপর আলহামদুলিল্লাহ যারা পান খায় সারাদিন পান না খেয়ে কিন্তু পানের প্রতি কোনো যারা বিড়ি খায় বিড়ির প্রতি নেশা থাকে কিন্তু রোজার কারণে কোনো নেশা একমাত্র আল্লাহর রেজামন্দের নেশা সুবহানাল্লাহ এই জন্য তো রোজার প্রতিদান আল্লাহ নিজে দিলেন বলবেন তো বান্দা আমি নিজেই তোমার প্রতিদান হয়ে যাবো হাসরের ময়দানে দুনিয়া বাঁচা থাকতে একটা জিনিস দেখা যায় না ওই জিনিসের নাম কি আখিরাত আখিরাত দেখা যায় না কিন্তু বিশ্বাস করা লাগে দেখা যায় না বিশ্বাস করতে হয় বাতাস দেখা যায়নি বিশ্বাস করা লাগে অথবা আখিরাতে এই জাহান্নাম দুজক বেষ্ট যাই কিছু দেখেন না কেন এগুলা যাই কিছু বলেন না কেন এগুলা আল্লাহ পাক বলছেন আল্লাহ যা বলেন সত্য বলেন এগুলো দেখা যায় না বিশ্বাস করতে হয় এই যে অদৃশ্য বিশ্বাস না দেখাতে বিশ্বাস এটার নামই তো ঈমান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে দুনিয়াতে কবরে যে ফেরেশতারা প্রশ্ন করবে ফেরেশতাদের সাথে দেখা হয়েছে নাকি আমি একবার মনে মনে ভাবলাম যদি ফেরেশতার সাথে দেখা হইতো যে তিনটা প্রশ্ন করবো আর রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা কিন্তু যারা গুরুদার রব্বার জাগো তাহলে ফেরেশতারা একটা লাইন করে বলে তিনটা প্রশ্ন উত্তর তুই মিশি বিরক্ত করিস না তাতে এত দরকার নেই ফেরেশতারা খায়নি টাকা খায় ফেরেশতারা বলেন আমরা কিছু খাই না ভাত পানি খাই না কিছু খাই না এই টাকা এই গরু পুষে কোনো কিছু আমাদের দরকার নেই যদি দেখা হতে পাই তো বাঙালি এমন সালা আলাইন আলাইন যাই কিছু কোনো কিছু সেদিন কাজে লাগবে না ধন সম্পত্তি টাকা পয়সা কিছুই কবরে যাবে না কাজও লাগবে না কিছুই একমাত্র কাজ হবে হলো একবার সুবহানাল্লাহ 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 কবরে আপনার সাথী হলো জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাঁটতেছেন দেখেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা গাছ লাগাইতেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করেন আবু হুরায়রা কি করো ইয়া রাসূলুল্লাহ গাছ লাগাই কেন গাছ লাগানো সুন্নাত আপনি বলছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আবু হুরায়রা তুমি কি জান্নাতে গাছ লাগাইবে না কয় লাগাবো কথা এটা বাদ দাও বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলো আলহামদুলিল্লাহ বলো আল্লাহু আকবার যদি বলো তাহলে এক একটা সুবহানাল্লাহ জান্নাতে তোমার জন্য এক একটা বৃক্ষ রোপণ হয়ে যাবে সুবহানাল্লাহ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা সুবহানাল্লাহ জিকির করা শুরু করলেন একবার সুবহানাল্লাহ বললে একবার আলহামদুলিল্লাহ বললেন তাহলে মিজান এক মিজান পরিমাণ নেকের পাল্লায় ভারী হয়ে যাবে সুবহানাল্লাহ বলবে তো দুনিয়ার কাজ করি সাজিদে থাকে এই কাজের ফাঁকে ফাঁকে সুবহানাল্লাহ বলা যাবে আলহামদুলিল্লাহ সেই ব্যক্তি শবে কদর রাত্রির এই বেলা ডোবার পূর্ব মুহূর্তে 40 বার বলবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এটা 40 বার বলবে শবে কদর রাত্রি ওই দিন বেলা ডোবার পূর্ব মুহূর্তে 40 বছরের সুদের গুনাহ লাগা সুবহানাল্লাহ সগীরা মানে হলো ছোট কবিরা মানে হলো বড় বড় বড়
ছোট ছোট গুনাহ। হাসরের ময়দানে আল্লাহ পাক বান্দাকে বলবেন, এই তাকাও, তাকে দেখে যে বিশাল বিশাল পাহাড়, কালো কালো। আল্লাহ পাক বলবেন যে এই কালো কালো কি দেখতেছো? কয় কালো কালো পাহাড় দেখি। কয় বলো তো এগুলো কি? কয় হ্যাঁ আমি তো বলতে পারি না। কয় এগুলো তোমার সব গুনাহ। ওই এত বড় বড় পাহাড়, কয় এত বড় বড় গুনাহ কিন্তু করছে, আমল নামা বের করো। কয় এটা তো ছোট্ট একটা গুনাহ, আপনারা কইছেন এটা সগীরা গুনাহ। কয় পৃথিবীর মধ্যে যা কিছু তুমি সগীরা গুনাহ মনে করে তুমি অবহেলা করছো, হাসরের ময়দানে তাই বিশাল বিশাল পাহাড় হয়ে যাবে। ওইদিকে তাকাও, ছোট ছোট পাহাড় দেখা যায়। কয় দেখি, কয় ছোট ছোট কালো কালো পাহাড় দেখা যায়। কয় আল্লাহ ওগুলো কি? ওগুলো হলো তোমার দুনিয়ার জীবনের কবিরা গুনাহ, যেটা তুমি অনেক বড় মনে করে কবিরা গুনাহ করো নাই, ওইটাই হলো সবচেয়ে ছোট গুনাহ। ওইটাই হলো দেখো আসলে আমাদের সব ছোট ছোট গুনাহ হয়ে গেছে। যে সমস্ত গুনাহগুলি আমরা ছোট মনে করে অবহেলা করি, যেটা করলে কি হবে, ওইটাই কিন্তু হাসর আমাদের সবচেয়ে বড় হয়ে কিন্তু ওইটাই সবচেয়ে বড় হয়ে কিন্তু দাঁড়াবে। রমজান মুবারকের মাসে সগীরা গুনাহ সব মাফ করেন। কিছু কিছু কবিরা গুনাহ আছে যা আল্লাহ মাফ করেন না, করেন শর্ত সাপেক্ষে। যদি খাস করে তওবা করে আর যদি সে পুরো জীবনে সে না করে, আল্লাহ পাকের কাছে ইস্তিগফার করে, আল্লাহ পাক বলেন হাল মিন মুস্তাগফিরিন, কেউ কি আছে তার গুনাহকে ক্ষমা করে নেবে? ফাগফির লাহু, আমি তার জীবনের গুনাহগুলি মাফ করে দেব। কিন্তু খাস করে তাকে তওবা করতে হবে, তাহলে গুনাহগুলো তার মাফ হবে। পিতামাতার অবাধ্য সন্তান, ওই দিন পিতামাতার কাছে ক্ষমা চেয়ে নিতে হবে। এরপরে যদি খারাপ নেশা থাকে, তাহলে খাস করে তওবা করতে হবে। আল্লাহ জীবনে কোনদিন আর এই নেশা করব না, তওবা করতে হবে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, তাহলে আল্লাহ পাক তার জীবনের গুনাহগুলি মাফ করবেন, তার সবই তার মাফ ক্ষমা হয়ে যাবে। সুবহানাল্লাহ। পরের দিন সে বেগুনাহ মাসুম হয়ে সে সকালবেলা সে ঘুম থেকে জাগরণ হবে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আর পিতামাতার জন্য দোয়া করবে সন্তান, আল্লাহ পাক এই দোয়া কবুল করে পিতামাতার গুনাহগুলি মাফ করে তাকে জান্নাতে দিবেন। প্রশ্ন, তারা তো ইবাদত বন্দেগী করতে পারে না, মারা গেছে, চার ভাবে পিতামাতার জন্য দোয়া করলে দোয়া আল্লাহ কবুল করেন, পিতামাতার দোষ করলেও মাফ করেন এবং জান্নাতে দিবেন। সুবহানাল্লাহ। চার ভাবে যদি সে দোয়া করে, এক নম্বর, চার ভাবে পিতামাতার খেদমত করা যায়। পিতামাতার মৃত্যুর পরে যদি সে পিতামাতার জন্য দোয়া করে, রব্বে হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই দোয়া যদি পড়ে, তার পিতামাতা মাফ করবেন। আর পিতামাতার পক্ষ থেকে ইস্তিগফার কামনা যদি করে, দ্বিতীয় নম্বর, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, এই ইস্তিগফারের যা সওয়াব, এই উসিলা করে পিতামাতার গুনাহগুলো আল্লাহ তুমি মাফ করে দাও। সুবহানাল্লাহ। তৃতীয় নম্বর হলো পিতামাতার ওয়াদা যা করেছিল, পিতামাতা যা ওসিয়ত করেছিল, মনের আশা যা ব্যক্ত করছে পিতামাতা, আমার অমুক ম্যারেজে দিলাম, বা আমি মসজিদের জন্য এটা দিয়ে গেলাম, মাদ্রাসার জন্য এটা দিয়ে গেলাম, অথবা আমার ওয়াদা ছিল সে আমার কাছে কিছু টাকা পেত, টাকাগুলো তোমরা দিয়ে দিও, এবং মৌখিক ফয়সালা করছিল, কিন্তু ফয়সালা করছিল লিখিত করার আগেই সে চলে গেছে, কিন্তু মৌখিক ফয়সালা আছে। পিতামাতার এই ওয়াদা মৌখিক ফয়সালাগুলি জীবিত সন্তানগুলি তা পালন করবে। তৃতীয় নম্বর। চতুর্থ নম্বর হলো মায়ের বান্ধবী, পিতার বন্ধু, পিতামাতা যাদের সঙ্গে যে ব্যবহার করেছে, আলাপ আলোচনা করেছে, সৌহার্দ্যপূর্ণ ভাব রেখেছে, তাদের সাথে পিতামাতা ইন্তেকালের পরে সন্তানরা সেই আদর্শ, সেই সম্মান শ্রদ্ধা দিয়ে চলবে। এই চার ভাবে পিতামাতা মৃত্যুর পরে তার খেদমত করা যাবে। যদি কোনো সন্তান তা করে, পিতামাতা কবর থেকে সেই দোয়া সন্তানের জন্য করতে থাকে এবং এই সন্তানের জীবন ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ।
আর প্রত্যেক শুক্রবারই পিতামাতার সেই রূহটা সন্তানের কাছে আসে ঘুরে এবং কিছু সওয়াব চায়, কিছু জিজ্ঞাসা চায়। আর ওই সন্তান যখন সেই দোয়া করবে তখন তার ভাগ্য ভালো হওয়া শুরু করে দেবে। যেরকম সুবহানাল্লাহ, আমলের ভাগ্য ভালো হয়, ভদ্র হইলে মানুষ ধনী হয়, দান করলে ধনী হয়। এরপরে যদি কোনো ব্যক্তিকে কিছু প্রদান করে, কিছু দেয়, যেমন জেলে বন্দি যারা আছে, জেলের মধ্যে বন্দি যারা আছে তাদেরকে যদি কিছু দেয়, তাদেরকে যদি কিছু খাওয়ায়, আল্লাহ খুশি হন, ওই লোক ধনী হয়ে যাবে। জেলে যারা বন্দি হয়েছে আপনার কি খাওয়াই খাওয়ান না, এটা আমল করার চেষ্টা করে। আমি কিছু আমল করি, এটা খুব জেল বন্দীদেরকে আমি দিই, এটা অনেক ভালো জিনিস। আলহামদুলিল্লাহ। এরপরে প্রত্যেক মানুষ যারা আছে তাদেরকে দেওয়া, গরিব দুঃখীদেরকে দেওয়া, তারপরে নিকটতম প্রতিবেশী তাদেরকে দেওয়া, এবং কোন মুসলমানকে কিছু আদর আপ্যায়ন করে কিছু খাওয়ানোর ব্যবস্থা করা। এই সবই হলো কোরআনুল কারীমের হুকুম। খালি নামাজ পড়লে খালি হবে? নামাজ কার? আল্লাহ। আল্লাহ আল্লাহ আপনার নামাজে ঢুকছে না, বসে নেই। বান্দা নামাজ পড়লে আমার এই পরিমাণ লাভ হলো, আল্লাহ বলছে না। নামাজ পড়লে তো আপনার উপকার, আল্লাহর উপকার কি? নামাজ পড়ে আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো বেহেশতের চাবিকাঠি। আমি নামাজ পড়লাম, আমি বেহেশতের চাবি কিনলাম, চাবিতে বেহেশত বলে ভিতরে ঢুকবো, এই তো কথা। তাহলে আল্লাহ পাকের এনে কি? রোজা রাখছে আল্লাহ কি? আল্লাহ বলে রোজা রাখলে রায়ের নাম বেহেশত দিবে, নামাজ পড়লে বেহেশতের চাবি কিনবে, হজ করলে ধনী হয়েছে, দেখি খালি আল্লাহ। আমি যে মনে করতেছি আল্লাহ লেগে নামাজ পড়লাম, আল্লাহ লেগে হজ করলাম, আল্লাহর খুবই ধনী বানাইতেছি, আল্লাহর বেলায় খুশি, এগুলো মানে আছে? আল্লাহ বলেন কোন মানুষকে যখন কোন মানুষ যদি সে ভালোবাসে, খুশি করে থাকে, যে কোনো ভাবে খুশি করবে, তাকে আচার ব্যবহারটা খুশি করবে, একটা ভালো কথাতে খুশি করবে, অথবা কিছু দিয়া খুশি করবে। আমরা ওই হুজুরের মতো এবার যাই না। বাংলাদেশের বড় এক হুজুরে আমি আমার কাছে হাতে লাগাইছি, কিছু লিয়েছিল, আমি ওই কি ব্যাগে করে হাদিয়া পাঠাইছি। কি বলবো তারে দিয়া অনেক বড় স্বনামধন্য খানা বাংলার নাম করা হুজুর মুফতি সাহেব, ওনার দিয়ে পাঠাইছিলাম একটা ব্যাগে। কিছুটা আমার এই গাছে দিয়েছিল, এত বড় আলেম মুফতি, এই কিছুতে দোয়া দেবেন হাদিয়া, ওনার দিয়ে পাঠাইছিলাম। নেই তো নাই, অপমান ব্যক্তিত্ব রূপে ছড়াই দিয়েছে এবং বলছে যদি সে না আসে তার পুলিশটা ধরে। বলেন এত বড় মুক্তি, এত বড় আলেম, তারাই যদি এরকম দিলাম, ছোট মানুষ আমরা শিখব থেকে। যারা হাতিয়া নেয় না তারা হাতিয়া জীবনে পেয়েছে। একটা মানুষ অফিলিয়াতে বা হায়াতান বাইনা আওয়ামি, একটা মানুষকে আপনি যেটাই দিয়ে দেন না কেন, একটু খুশি করলেন, এটা আপনার ইবাদত বসে। নাম কোনটা নাম বলে একবার কিছু না বলে, রোজার আপনাদের সত্য কথা কইলে না জীবন চর্চা হবে, এটা দরকার নাই। তবে এত বড় মুফতি আলেম তাকে ছাত্র রোজযুক্ত আমরা না, অনেক আমাদের এলিমি নেই, কিছুই। তারা যদি দেশের কর্ণধার হয়ে তাদের আচার ব্যবহার যদি এটা হয়, তাহলে কোথায় যাবেন আপনি? জানি না, তাদের মধ্যে মনে রাগ খুব আমার উপরে, রাগ খুব মানিকতার বিষয়। আমি সব বলি না, তাদের পায়ের কাছে বসে ধরুন, তারা ইসলাম শিখাক, আমি ইসলাম শিখব, এই চিন্তা চেষ্টা পাই। অতএব ধাক্কা দেয় সরাই দিল এই অবস্থায় কিছুই কইলে এত বড় মৌলানা সাহেব তো কিছু কম হবে না। এই হলো যদি অবস্থা হয় তাহলে কেমন হবে? এক সাহেব আসেন, আমার শাসক বলেন, এই সাহেব সৎকার করছো, দান করছো, কয়ের আসলে এখন তো দান সত্য করিনি,
তোমার কোন মুসলমান ভাইকে একটু কথা দিয়ে একটু খুশি করছিলেন, একটু ব্যবহার ভালো করছিলেন? তা তো করি না। তাহলে তোমার দান সৎকায় গণ্য হয়ে যেত। আর সৎকার করলে হায়াত পাবো। দয়া করে শুধু হাসি মুখে সুন্দর ব্যবহার কথা বললে মানুষ বাঁচে অনেক, মনটা ভালো লাগে না? আর মুখ যদি বেগুন বেচা করে থাকেন তাহলে কেমন হবে? হাসি খুশি থাকলে মানুষের বাঁচে বেশি। আরেক প্রকার আল্লাহ রাসূল সাহাবী দান সৎকার করছে, কয় রাসূলুল্লাহ করছে, কয় কারে দিছে, কয় মুখে দিছি। আল্লাহ রাসূল বলেন সৎকার হয় না। তুমি কি তোমার স্ত্রী ছেলে সন্তান কি কিছু দিছো? কয় রাসূলুল্লাহ সংসার দিয়ে খাওয়া দাওয়া করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন যে তার ফরজ যে দায় দায়িত্ব পালনের পরে তুমি তোমার স্ত্রীকে অতিরিক্ত কিছু দিছিলে হাতে, তা তো দেয় না। যদি দিতা দানে গণ্য হইত। তাহলে বোঝা গেল কি সন্তানকে ঘরের স্ত্রীকে কিছু দিলে দানে গণ্য হবে। আলহামদুলিল্লাহ। এখন যাই কিছু দিচ্ছেন অতিরিক্ত কিছু যদি একটু পাউডার কিনে এনে দিতে, তাদের লিপস্টিক কিনে এনে দিতে যাচ্ছি, গত সপ্তাহে দিতে ওটাও তোমার ফল দিচ্ছে, আর এটা খুশি হয়ে দিই, খুশি খুশি হয়ে গেলেন। প্রতি মাসে দেন 10,000 টাকা, এই মাসে দিলেন 5,000 টাকা বাড়াই দিলেন, 5,000 টাকা অতিরিক্ত দিলেন, ওইটা দানে গণ্য হবে। এটা তো একটা গুরুত্ব কেন? আল্লাহ আপনি দিবেন, আল্লাহ কি অভাবী না? আল্লাহ দেওয়ার অর্থ কি? আল্লাহ দিচ্ছে, আল্লাহ ঠেয়া বসে তোমার কাছে। এই যে যারা গরিবদেরকে লিল্লাহ দিলেন, আল্লাহ কি দিছে? এটা জীবনে ফেরেশতা দেন, আল্লাহ টাকা বাবা। আল্লাহ বলে আমি তো বান্দাকে দেই, আমার বান্দা যখন আমার কোনো বান্দাকে দিবে মানে আমারই দেওয়া হবে। সুবহানাল্লাহ। আর এটা এমন একটা ব্যাপার যে সাথে সাথে আল্লাহ কবুল করেন এবং বিপদ মুক্ত হয় এবং তার হায়াত পায়। সুবহানাল্লাহ। দান করলে সহজে মরার কোনো চান্স নেই। সুবহানাল্লাহ। আপাতত এই কলেজের প্রফেসর, টাউনে আমার বড় কাকার বাসা। আমার বড় কাকা খুবই অসুস্থ, মরে কি বাঁচে এই অবস্থা। তখন বাসার ভিতরে ঢুকবে, কলেজ থেকে গেছে কাকারে দেখার জন্য। তখন এক লোক করছি দুই ডাইক, ট্যাঙ্কের মধ্যে বাইক দেয়, ডাইক বেচতেছে, নিয়ে যেতেছে। আমার সাথে দেখা কয় স্যার ডাইক নেবেন নি? আমার কয় তোমার ডাইকিটা কেমনি কি বেচবা? বুঝছো ডাইকটা শিক্ষা করতেছে, পার মধ্যে এমন করে বাঁধছে, পাওয়ারকে রক্ত করতেছে। পার মধ্যে যে এত শুরু করে বাঁধছে, দুধ পাইতেছে না? কয় স্যার এটা দুধ পাইলে কি? এটা তোমার কিনে আনে জমা করে খাইব। খাই ওই যে এত জোরে বাঁধছে, কত কষ্ট হইতেছে। শেষে আব্বা বললেন কয় তার দুটো ডাইক আমার দাম, কিনি। কত টাকা? এত টাকা। আব্বা কিনে নিছে, নেওয়ার হাতে নিচে বলছে আল্লাহ এই দুটা ডাইক তোমার সৃষ্টি কষ্ট হইতেছে, পার মধ্যে এমন করে বাঁধছে, পার মধ্যে রক্ত পড়তেছে, আখের শিক্ষা করতেছে। ওই আমার এই ভাই, আমার এই বড় চাচা মতিউল ইসলাম, আমার ভাই অসুস্থ, আল্লাহ তারও নিয়ত করে দুইটা ডাইক আমি কিনা মুক্ত করে দিলাম, ছেড়ে দিলাম। আল্লাহ এর উসিলা করে তার অসুখ তুমি সারিয়ে দাও। ডাইকটা হাতে নিয়ে কিনা পট করে ছেড়ে দিয়েছে, পুরে লেগেছে। ছাড়ি রেখে করবেন, ডাইকটা ছেড়ে দিলেন, তোমার তো দাবি নেই, তুমি তো টাকা পাইছো, ডাইকটা আমার। তো সে ডাইক ছেড়ে উড়াল দিল, কয় স্যার কি এত সমাজ করলে, এটা জব করে খাইবে? আমার ব্যাপার এটা। ডাইকের গাছের মাথায় বসে সেটা তাকে তাকে দেখতেছিল। এই যে দোয়াটা হইলো, তাহলে এক দিনও ঘর নাই, কাকা সুস্থ। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দান করলে কি হয়? হায়াত বাড়ে। দান করলে কি হয়? সুস্থ হয়। দান করলে কি হয়? বিপদ মুক্তি হয়। দান করলে কি হয়? কল্যাণ পূর্ণ হয়। আর যত টাকা জমিয়ে রাখবে, বর্ষা মাসে খাল দিয়া পানি যাবে, পানি যদি বাঁধ দিয়ে রাখেন, অর্থাৎ টাকা পয়সা খালি জোলাজাতি করেন, ওই বাঁধের পানির মধ্যে বাঁধটার পানি তার চলে না, ওদের মধ্যে মিলাই মারা, কুত্তা মারা, ইন্দুর মারা, সবাই একসাথে জমে বন্ধ হইব। কথা ঠিক কিনা? আর যত চালিয়ে যাবে, আল্লাহ বলেন আমার অফরন্ত ভান্ডার থেকে আমার দেওয়াও তত চলবে। সুবহানাল্লাহ। নিয়ে সাথে তুমি কখনই এটা পারবে না। এগুলো জীবনে বহু এগুলো পরীক্ষা করে দিচ্ছে।
আল্লাহ পাক যেন কবুল করে নেন। আমিন। তাদের মাথার উপরে মানিকগঞ্জে যে মাদ্রাসা 400-500 ছাত্র, বিশাল একটা খরচ চলে, আপনারা যারা পারেন দান হাতে বাড়িয়ে দেন। প্রতি মাসে আমাদের 120 বস্তা চাউল লাগে, তারপর ব্যয় হয়, এগুলো আমরা করি। আপনারা যারা মরিদার আছেন, ধনী মরিদার আছেন, আরো যারা আছেন, আপনারা দানের হাতে আপনারা বাড়িয়ে রেখেন। আর যাদের জাকাত প্রতি বছর তখন জাকাত আদায় করে, আরো মরিদান যারা আছেন জাকাত আদায় করে, নিঃসন্দেহে ধনী হয়ে যাবে। দেহের জাকাত বছরে একবার হলো রোজা, মালের জাকাত হলো টাকা পয়সা। যেরকম সুবহানাল্লাহ, মালের জাকাত দেন টাকা পবিত্র হবে, মালের জাকাত দেন টাকা বেড়ে যাবে। আর 30টা রোজা রাখেন, দেহের জাকাত দেহে পবিত্র হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার ছোটবেলায় একটা ঘটনা মনে আছে না, এই বেদিটা একেবারে আমার ওই যে আতাল আছে যে ওনার আত্মীয়, আমি এখানে থাকতে বাটা ওনার আত্মীয় এদিকটা চাইতো। আমি তো ছোট, এরা মানে 78-79 সালের কথা, কত আগে। দেবেন্দ্র কলেজে পড়তো, এরা আবার ব্যাংক পড়তো, রুইসা এরকম 60 বছর আছে। আমার যে আতাউর রহমান, সে আমার বেশি গেছে, আমার এক আত্মীয় আছে বাইক না, 5 জনের বলে কি লাগছে করা হবে এইরকম বড় ব্যায়াম করে। ঠিক আছে, এতে গেলে আমি একদিন কি আমি কেউ হাত হে হাত ধরে ঘুরে নিয়ে দিলাম, কিন্তু 30 হাত থাকে যাও, আমার এটা মন নাই। কতক্ষণ যাইতেছে ওই কলেজে তখন পড়ে আমি খারাই গেছি, যারা আমার আপনার সিনিয়র দিছে অমুক দেখা যায়। আমি দূরে দূরে 3 হাত থাকে যায়, এটা ঘুম করে এটা কি লাগছে ভাগ করে এটা লাগার পরে চাইছে, তাই আসি দিল কি দিলেন। আমি তো ইয়ে ভাই না আপনি বলে চাই তুমি কি লেগেছে করা হলো না, আমি তো কি দিলাম আসবে কিছু কইল না, কয় আমি গেলাম আর কি 4-5 জন বলে তাহলে হে আজকে সবাইতে যায় না। আমি তো যায় না কেন কি হয়েছে, ওই এক পয়সা ধরে খাবার খায় কি কত করে তো দাওয়া দাওয়া পোষায় এই কি যাই না কেউ। এই এক মানুষ দেখছে আরেক আমার খুশিদ খায় সাল্লাল্লাহু আলাইহি চলে গেছে ওই কুতুব খানায়। এই আম কাঁঠালের দিনে এক গামলা ভাত হয়েছে, এরকম দুধ কাঁঠাল সব কিছু দিছি। আমাদের খান এই কুতুব খানা কতক্ষণ আছে আমার এই বাসা থেকে দিলাম, সবাই যেমন পরে খাই খাওয়া শুরু করেন। পরে দিছে যে আপনার কাঁঠাল গুলো পাইছে, কাঁঠালের দানা গুলো সব বাই করছে, আম চিপড়ে দিছে, ভাত দিছে, দুধ দিছে, আল্লাহু আকবার 100 দুধ দিছে শেষ। আপনি চা পাইলেন না, চা পাইলে কিছু তাই না এই অবস্থা। আমি আপনার কাছে আপা ওষুধ শব্দ 100 লোকে খাই বললেন, আর ভাত আর কাঁঠাল দিলে 100 লোকে খাইতে আপনি জি খারাপ পাইছি। কয় মৌলানা সাহেব খাইছেন না, কয় আবার দিছি শেষ করে, ভাই চা পাইলে সময় না বলেন। এই 600-324 গাড়িটা এরা প্রায় 60 কিলোমিটার বেগে এখানে স্টার্ট দিছে, মসজিদ ছিল না তখন, গাড়ি ড্রাইভার ছিল তুই এর গামছাতে এটা দিয়া পয়লা দিয়া পিঠে করে এই গাড়িটারে ধইরা ধইরা রাখছে, কি করে ধাক্কা দিয়ে এক কিছু গাড়ি পরে একলা তুই আর পুরো গাড়ি তুইসা করছিস, আপনি পারবেন উইসা করে ড্রাইভারের ড্রাইভার সাহেব কি মনে করে 3 উল্টা করে ভালো যায়, কয় সাসা হুজুর মাফ চাই আমি যে মালিকের গাড়ি সারা তুই উল্টা দেন গাড়ি, এই গাড়ি আমার তো হলো। তখন তো ওই যে মিজান হাজি সাহেবের গাড়ি ছিল, আবার ওর গাড়ি বলে কিছু তার কাছে 40,000 টাকা দিয়ে এই খুরশিদে দেখছি। ওনার দেহে কত মানুষের ডরে নিতে দিচ্ছে, একবার মানে একটা কালা ড্রেস করছে, পাঁচ জুতা তো জীবন ভরে অর্ডার দেওয়া হয়েছে, এরকম মুসাসর এত বড় ঘুরি মানে আমার একটা টুপি দিছিল 3,500 টাকা টুপি দেওয়া মাস, আল্লাহ বান্দা চলে গেছে। এইরকম একটা হেভি মানুষ আছে, দাম খেলে এত বড় টুপি হলে এত ভারী একটা, এরকম যারা আমার কাছে একটা ফটো আছে দেখে দৈত্যের মতো দেওয়া
তাতে তার যৌবনকাল আপনারা তো দেখেন না, পরে বৃদ্ধ হয়ে গেছে, এই আমি এক করে তেল মাথায় দাঁড়িয়ে লাগতো, দাঁড়িয়ে গেছে ওনার গেছিলাম বাদে মেরাই 10টার সময় আনার জন্য, মানে ওনার আনার জন্য ওনার হাড়ও অসুখ করছে নিয়ে আসুন, তারা হাতে পারলাম আমার ছেলে তারা হাড়ও অসুখ করছে, কিছু দ্বারাই আমি মারা গেছে, গেছে। আল্লাহ 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 পাক যেন কবুল করে নেন, রহমত করেন, আল্লাহ পাক যেন বরকত করে। উনি জীবনে জনহিতের বহু কাজ করছে, অনেক মানুষ উপকার করে দিয়েছেন। মানুষকে উপকার করবেন এর চেয়ে বড় ইবাদত আর কিছু নাই। মানুষকে সম্মান শ্রদ্ধা করবেন এর চেয়ে বড় ইবাদত আর কিছু নাই। আল্লাহ পাক যেন কবুল করে নেন। রমজান মুবারক মাসের এই শিক্ষা আল্লাহ পাক যেন আমাদেরকে করেন। আর দানের হাত একের হাত বাড়িয়ে দেন। আর যারা কৃপণতা আছে কৃপণতাকে ত্যাগ করে আপনাদের ধন সম্পত্তি টাকা পয়সা অকাতরে আপনি ব্যয় করেন, আল্লাহ পাক যেন কবুল করে নেন। আগামী শবে কদরে মাসিক পাকের শবে কদরে একসাথে উদযাপিত হবে এখানে। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আব্দুল মালিক আর প্রতি মাসে 120 বস্তা করে চাউল মাদ্রাসা লাগে, যারা যারা পারেন 1 বস্তা করে চাউল আপনারা এখানে নিয়ত আপনারা করেন। আর সারা বাংলাদেশে আপনারা যারা রিজার্ভ ফান্ড করা হয়েছে, মহব্বতের ভালোবাসা দেয় রিজার্ভ ফান্ডের সকল প্রত্যেকটা মুরিদি নাম লেখে এই ফান্ডকে শক্তিশালী আপনারা করার চেষ্টা আপনারা করেন। আল্লাহ পাক যেন কবুল করে নেন। আর হয়তো কিছুদিনের মধ্যে বোধহয় ফ্লাইট হওয়ার কথা লন্ডনে ইংল্যান্ডে আমার ভিসা হয়ে গেছে, ভিসা দিতে খারাইছিলাম তো এক চান্সে ভিসা দিয়ে দিয়েছেন। দেখে ওখানে ইংল্যান্ডে যায় কোনো কাজ কিছু করা যায় নাকি, ওখানে যারা আমাদেরকে নিতেছে তাদের জন্য দোয়া করেন। আমেরিকার কাগজপত্র সব কিছু কমপ্লিট হয়ে গেছে, এবার ভিসাও হয়ে যাবে, একটু দেরি হইতেছে, কাগজ অনেক কিছু বলতে বাকি আছে। ওনারা আমেরিকা এবং লন্ডনে এরা খুবই বুদ্ধিমান মানুষ, মানে এরা সব ডাটা কালেকশন করছে, সব দাদা কিছু দেশের দুষ্কৃতিকারী কিনে এটাও এখানকার সন্ত্রাসী কিনে দুনিয়ার সমস্ত কিছু কালেকশন তারা করছে আর কি। এম্বাসি থেকে এসে যাওয়ার পরে জিজ্ঞেস করলে কিছু পিতার নাম, আমার নাম, তারপর কি জন্ম তারিখ, এই ফিঙ্গারপ্রিন্টে সিস্টেম করে দিয়েছে, ক্লিয়ার। এত সহজ হয় নাই, যাই কিছু লন্ডনের বিষয় গেলে সব দেশে গেল, আপনি আমেরিকান কাজ মানে কাগজপত্র সব কমপ্লিট, ইনশাআল্লাহ তাহলে ওটাও হয়ে যাবে। দেখুন দেশে এম্বাসিতে খায় আমার তো ভিসা যাই কিছু আল্লাহ পাক যেন কবুল করে নেন। বিদেশে কয়েকটা রাষ্ট্রে যাতে আমাদের গোড়াপত্তন করতে পারি এবং ওখানে যেন আমাদের একটা মানে বসার জায়গা করতে পারি এবং একটা হালকা জিকির যেন চালু হয়। তো লন্ডনে গেলে আশা করি কাজ খুব ভালো হবে। বহু বাঙালিরা তো ওখানে তারা আমি সুযোগ পাই নাই, কথা বলার সুযোগ যদি কোনো জায়গায় পাই তাহলে ও দেশে কোথায় কেমনি কেমনি খেলা আমার বাংলাটা খালি বোঝা ভালো হয়, তেলে নিয়ে আসবে। আপনারা সব দোয়া করেন, মানসিক প্রস্তুতি নিয়েছি, বিভিন্ন রাষ্ট্রে যেখানে যাওয়ার দরকার যাবো ইনশাআল্লাহ তাআলা। চেষ্টা সাবেরের তরিকায় দিয়ে আলো এই মশাল গোটা বিশ্ব পৃথিবীর বুকে যেন কাজ যেন করতে পারি। আমার কিছু ইংরেজি শিখার দরকার, চর্চা তো নাই। এই দেখলাম বিদেশি ইংরেজি তো দরকার, কি এক ফেসার পদ্ধতি, কই বাংলা কত ইংরেজি, কত অসুবিধা। দেখ আল্লাহ পাক যেন কবুল করে নেন, বরকত করেন, হায়াত জানি বাড়ায়, আপনাদের হায়াত যেন আল্লাহ বাড়ায়। 300 বছর কইছিলাম, 50 বছর বাড়াইছে আলহামদুলিল্লাহ। 3 মাস আগে 300 বছর কইছি, আর এর মধ্যে 50 বছর বাড়ায়, আরে 300 বছর এগুলাটা মানে পারলে ছাড়া কিছু না। আশা করা যায় হায়াতের মালিক কে? আল্লাহ। এটা আল্লাহ পাক আমাদের হায়াত বাড়ায় দেন। অনেক কাম আছে না, কবর হয়ে যাবে, মেলায় কাম অনেক ঝামেলা আছে, ঝামেলা 200 বছর মিলাম। আল্লাহ পাক যেন কবুল করে নেন, রহমত করে দেন। আর সকালে তরিকতের কাজের মধ্যে নেমে যান, তাহলে বাঁচবেন বেশি। বসে বসে থাকলে তো কোনো কাম নাই, তরিকতের কাজে নামেন, আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ তরিকতের দিনের দাওয়াতের কাজে নামছি, আল্লাহ তুমি আমাকে সুস্থ করে দেন। আল্লাহ ওই ছিলেন মানুষকে সুস্থ আল্লাহ পাক করে দেন। সকলে গাইবে না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম তওবা কিয়ামত সবুরি বাতু সে আও সবুরে
আউট ওয়েট কিয়া উপর হাত মোহাম্মদ নজরুল ইসলাম সিদ্দিকী খলিফা আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ আজহারুল ইসলাম সিদ্দিকী সাহেব ভাই মেরে মাওলানা কবুল ফরমা اللهم آمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار আল্লাহ রোজাকে কবুল করে নাও সাহারি কবুল করে নাও ইফতার কবুল করে নাও এই তারাবি কবুল করে নাও রমজান মুবারকের মাসের বরকত করে আমাদেরকে এনায়েত করে দাও জীবনের গুনাহগুলি মাফ করে দাও মেহেরবান হয়ে যাও আল্লাহ গরিব দুঃখী যারা আছে আমাদের অবস্থার পরিবর্তন করে দাও ধনী বিত্তশালী যারা আছে মাওলা তানবীর বানায় দাও জীবনতর অভিশাপ থেকে আমাদেরকে তুমি হেফাজত করে নাও আমাদের পিতামাতা আত্মীয়স্বজন যাদের ইন্তেকাল করেছেন আল্লাহ এর সবটুকু হাদিয়াটুকু তাদের রূহের উপরে পৌঁছে দাও আল্লাহ আমাদের দুঃখ কষ্ট তুমি দূর করে দাও ধনে জনে সম্মানী তুমি বানিয়ে দাও বাড়িগঞ্জবাসীদেরকে কবুল করে নাও পাড়া প্রতিবেশী মুসলমান বড় ভাই যারা আছেন আল্লাহ তাদেরকে তুমি মাফ করে দাও তোমার ওলি হিসাবে গ্রহণ করে নাও নেকের রাস্তার জন্য দানের হাতকে যারা বাড়িয়ে দিল আল্লাহ তুমি বাড়িয়ে দাও তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম অসুখ বিসুখ বিমার আযাব থেকে মুক্তি দিয়ে দাও সকলের হায়াত বেশি বেশি বাড়িয়ে দাও সম্মানজনক রিজিক দাও সম্মানজনক মৃত্যু দিও আল্লাহ সম্মানজনক স্থানে আমাদেরকে সমাহিত করো আল্লাহ রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা আল্লাহ এর সবটুকু হাদিয়াটুকু আমার পিতা মাতার রূহের উপরে তুমি পৌঁছে দাও সারা বাংলা জমিনের বুকে মুরিদ মুত্তাকিন যে যেখানে আছেন আল্লাহ অচল অবস্থায় অসুখ বিসুখ বিমারগ্রস্ত হয়ে পড়েছেন সেখানে আজরা তুমি দান করে দাও তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম মেরা পর্দার অন্তরালে হাত তুলেছেন কবুল করে নাও মনের দুঃখ কষ্ট দূর করে নাও দূর থেকে যারা আমাদের আলাপ আলোচনা শুনেছেন আল্লাহ কবুল করে নাও বিদেশের বাড়িতে বিদেশের মাটিতে যারা পাড়ি জমাইছে আল্লাহ সহি সালামত পথে দেশে ফিরিয়ে দাও ব্যবসা বাণিজ্যের মধ্যে ক্ষতিগ্রস্ত যারা হয়ে গেল ক্ষতি তুমি পূরণ করে দাও আবু বকরের মতো দানবীর বানাইয়া দাও উসমান গনির মতো ধনী বানাইয়া দাও আবু হুরায়রার মতো আশিক পাগল বানাইয়া দাও সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া হাক্কি কালিমাত তাইয়্যিবা